যারা আসলে ট্রু ইনকাম করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করাই দিব রবির এমন একটা সাইট যে সাইট ইউজ করে আপনি অনায়াসে মাত্র 10 মিনিটে একটা অ্যাপ মেক করতে পারবেন। সেই অ্যাপটাকে মনিটাইজ করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করাই দিব রবির অ্যাপমেকার প্লাস যে ওয়েবসাইট আছে সেটার সাথে, এবং এটার স্টোর টোটাল ডিটেলস আর কি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও শুরুতে আগে কিছু ইনফরমেশন দিয়ে নিই, যে ইনফরমেশনগুলো আপনার জানা দরকার আছে কাজ শুরু করার আগে, কারণ আগে আপনাকে বুঝতে হবে যে ব্যাপারগুলো আসলে আপনার জন্য কিনা। এই অ্যাপ বিল্ড করার জন্য আপনাকে আসলে কোনো প্রকার টেকনিক্যাল নলেজের প্রয়োজন নাই, আপনাকে কোনো প্রকার কোডিং শেখার প্রয়োজন নাই, ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে হলো এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার মাইন্ডে যদি কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটাকে বাস্তবে মানে রূপ দেওয়ার জন্য আপনি চাইলে এই প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে হলো এটার মধ্যে আপনি মাত্র 10 মিনিটে মানে 10 মিনিট টাইম স্পেন্ড করে যে কোনো অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। উইদাউট টেকনিক্যাল নলেজও আপনি আসলে এটার মধ্যে কাজ করতে পারবেন, যেহেতু এটা ফ্রি অফ কস্ট। আপনি এটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন। এবং মনিটাইজ কীভাবে করবেন, সে টাকা কীভাবে পাবেন, টোটাল ডিটেলস আসলে ভিডিওর মধ্যেই থাকছে। সো চলুন আমরা আসলে পিসিতে চলে যাই। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে হলো appmakerplus.com-এ। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি উইদিন 10 মিনিটের মধ্যে যে কোনো অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে কোনো প্রকার কোডিং নলেজ লাগবে না। এছাড়াও আপনি অ্যাপ মেক করে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন। এবং এই যে প্ল্যাটফর্মটা আছে সেটা ফ্রি প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যারা আসলে বেকার আছেন বা মাইন্ডের মধ্যে কোনো আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি ঘুরতেছে, তারা চাইলে কিন্তু অনায়াসে এখানের মাধ্যমে অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং তাদের 24/7 ইমেল সাপোর্ট আছে। সো বুঝতেই পারছেন। এছাড়াও দেখা গেছে যে আপনার টেমপ্লেট আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের, আপনি জাস্ট সিলেক্ট করবেন। যদি আমি আসলে দেখাবো যে কীভাবে কী করতে হয়। সো ফার্স্টেই আসি হচ্ছিল কীভাবে আপনি আসলে স্টার্ট করবেন। গেট স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানের মধ্যে চলে আসবে রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আপনাকে প্রথমে ফার্স্ট নেম লিখতে হবে। আমি নাম লিখলাম। লাস্ট নেম লিখবেন অবশ্যই, লাস্ট নেম লিখলেন। দেন হচ্ছিল আপনার জেন্ডার লিখবেন, আপনি মেল না ফিমেল সেটা লিখবেন। দেন হচ্ছিল আপনার ইমেল অ্যাড্রেস দিবেন গেল। তারপরে হচ্ছিল আপনার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস মানে যেটা হচ্ছিল যে অ্যাড্রেসে থাকেন আর কি, সেই অ্যাড্রেস দিবেন। ডিভিশন দিবেন, মানে ডিভিশন দিবেন। ডিস্ট্রিক্ট দিবেন। আপনার ইনস্টিটিউটের নাম দিবেন, মানে আপনি এখন কথা হচ্ছে অনেকের কাছে ইনস্টিটিউট নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যেটাতে পড়েন সেটা নাম দিতে পারেন, বা যে কোনো আপনার নিজস্ব কোনো নাম ক্রিয়েট করে নিতে পারেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে। সো বুঝতেই পারছেন যে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দুইটার একটা আপনার থাকতে হবে আর কি। আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বা বার্থ সার্টিফিকেটের যে স্ক্যান কপি আছে সেটা আপলোড করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের যে স্ক্যান কপি আছে সেটা আপলোড করবেন। সো আমি আমারটা আপলোড করে দিচ্ছি। আপনার ডেভেলপার ফটো, আপনার এক কপি ছবি লাগবে, সেটা আপনি আপলোড করবেন। সো আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি, একটা ছবি দিয়ে দিলাম, যদিও আসলে অত ভালো ছবি ছিল না। যাই হোক, কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশি হতে হবে। ফোন নাম্বারটা আপনি এখানের মধ্যে আপনার হচ্ছিল ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে হচ্ছিল আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনি যে পাসওয়ার্ড চান সেই পাসওয়ার্ড সেট করে নেবেন আর কি। দেন হচ্ছে আপনার ব্যাংক বেনিফিশিয়ারি নেম দিবেন, যদি আপনি ব্যাংকের ইনফরমেশন দিতে চান ব্যাংকের নেম দিবেন। তারপরে হচ্ছে আপনার ব্যাংকের মানে ব্রাঞ্চ নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, রাউটিং নাম্বার দিবেন, টিন আইডি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে। এগুলো কোনোটাই ম্যান্ডেটরি না, দিলে ওকে, না দিলে আপাতত প্রয়োজন নাই। সো টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি এগ্রি থাকেন এখান থেকে পড়ে নিতে পারেন। এগ্রি থাকলে দেন হচ্ছিল রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার কাছে হচ্ছিল চেক ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনার কাছে একটা পিন আসবে, অলরেডি আমার কাছে চলে আসছে। ওটিপিটা দিবেন। ওটিপি দিয়ে দেওয়ার পরে হচ্ছিল রেজিস্টারে ক্লিক করবেন। সো রেজিস্টারে ক্লিক করার পরে হচ্ছিল আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ আছে আর থার্ড পার্টি অ্যাপ আছে। সো আমাদের যেহেতু মাই অ্যাপ অপশন নিয়ে আমরা কাজ করব। সো এখানে আসার পরে আপনি আপনার অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাপে ক্লিক করলাম। এখানে আসার পরে আপনি হচ্ছিল অনেকগুলো টেমপ্লেট পাবেন। সো দেখতে পাচ্ছেন রেসিপির জন্য যদি আপনি কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান সেটা পসিবল। তারপরে হচ্ছে জবের জন্য যদি আপনি আসলে অ্যাপ ক্রিয়েট করতে চান সেটাও পসিবল। এছাড়াও ম্যাগাজিন আছে, জব টু আছে, কমিজ আছে, মানে আপনি হচ্ছে বিভিন্ন টাইপের কমিজ টাইপের আপনি যদি অ্যাপ ক্রিয়েট করতে চান। এছাড়া হচ্ছে গ্রিল আছে, মানে আপনার অনেক টাইপের এডুকেশন, যদি আপনি এডুকেশন নিয়ে কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান, বর্তমানে তো আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এডুকেশন। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। এছাড়া হচ্ছে নিউজ টাইপের যদি অ্যাপ ক্রিয়েট করতে চান সেটাও পসিবল। এছাড়া অনেক ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ফিটনেসের আছে, আরও অনেক অপশন আছে, মানে আপনি নিজেরটা নিজে চেক করে নিতে পারেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, আরও নিচে কিছু অপশন আছে, সেগুলোও দেখে নিতে পারেন। এছাড়াও পোর্টফোলিওর জন্য আপনার হচ্ছে অপশন আছে, আপনি যদি কোনো পোর্টফোলিও মেক করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপের মাধ্যমে
পোর্টফোলিও মেক করতে পারবেন। সো এবার আমরা আসলে আসি একটা অ্যাপ ক্রিয়েট করে দেখি যে কি অবস্থা। ফর এক্সাম্পল আমরা আসলে একটা রেসিপির অ্যাড মানে আপনার হচ্ছে অ্যাপ রেডি করতে পারি। সো এখানে সিলেকশনে ওকে করলাম, সিলেকশন করার পরে এখানের মধ্যে অপশন পাচ্ছেন, একটা হচ্ছে আপনার মোবাইল অ্যান্ড ট্যাব ভিউ। আপনি দুইটা ভিউজে এখানের মধ্যে দেখতে পারবেন, মোবাইল ভিউতে কেমন লাগবে এবং ট্যাব ভিউতে কেমন লাগবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখন অ্যাপের নাম দিবেন। ফর এক্সাম্পল আমরা আসলে একটা দেই, যদি এটা গেসিং একটা নাম, দেন হচ্ছে স্টার্টে ক্লিক করলাম। আপনি হচ্ছিল নেক্সট স্টেপে যাওয়ার পরে অ্যাপের নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। দেন আমরা আসলে কনফার্ম করলাম, কনফার্ম করার পরে হচ্ছিল আমাদের অ্যাপের জন্য রেডি হচ্ছে আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিলেটিং ডেমো ডাটা, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলেট অল ডেমো ডাটা, মানে আপনি যদি চান যে ডেমো আছে সেই ডাটাগুলো থাকবে নাকি থাকবে না। সো আমরা আসলে ডিলেট করতে চাচ্ছি না, আমরা সকল ডাটাগুলো রেখে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে আমরা তো এক্সপার্ট না। সো সেই ক্ষেত্রে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কুকিংয়ের জন্য অ্যাপটা কীরকম লাগতেছে। সো এটা দেখতে পাচ্ছেন রেল কুকিং অ্যাপটা। সো এই অ্যাপে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে পেজ আছে, ডিজাইন আছে, তারপরে হচ্ছে অ্যানালিটিক্স আছে, মানে পেজের মধ্যে বিভিন্ন পেজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে, ম্যানেজ করা থেকে শুরু করে ক্যাটাগরি আপনি অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনি আপনার মতো করে সাজাতে পারবেন এই মানে অ্যাপটাকে। এছাড়া হচ্ছে ডিজাইনিং, আপনি যদি ডিজাইনে চেঞ্জ আনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন, লোগো অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছিল আরও অনেক অপশন আছে যেগুলো হচ্ছিল আপনার যেমন হচ্ছিল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা থেকে শুরু করে হেডার ফোটারের কালার, তারপরে হচ্ছে আপনি মানে আপনার নিজের মতো করে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন, কালার কোনটা দিবেন না কি করবেন, কোথায় লেখাটা থাকবে কোথায় না থাকবে, এই ধরনের ইনফরমেশনগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, মানে ডিজাইন থেকে ডিজাইনটা করে নিলেন। এছাড়া অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সের মধ্যে আপনার আসলে এই অ্যাপটা কতজন ইউজ করতেছে, কতজন আসলে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার আছে, এই ধরনের ইনফরমেশনগুলো, পেজ ভিউ কতটুকু হয়েছে, পেজ নেম কোনটা ছিল, এই ধরনের স্ট্যাটাসগুলো বা অ্যানালিটিক্স যেটাকে বলে মানে ডাটা, সেই ডাটাগুলো আপনি এখান থেকে পাবেন। এছাড়া এখানের মধ্যে এঙ্গেজের মধ্যে গিয়ে আপনি এখানে দেখুন পুশ আপনার হচ্ছে মেসেজ থ্রু করতে পারবেন। আপনি চাইলে ধরনের যে আমরা নোটিফিকেশন আসে না যে মানে অমুকের অমুক অফার চলতেছে, এই ধরনের আপনি পুশ মেসেজ থেকে সেন্ড করতে পারবেন, ম্যানেজ মেসেজ করতে পারবেন, যারা আসলে আপনার অ্যাপ ইউজ করবে তাদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবেন, এই টাইপসের আর কি। এছাড়াও এখানের মধ্যে আপনার হচ্ছে পাবলিশের ব্যাপার আছে, আপনি যদি পাবলিশ করতে চান এই অ্যাপটা, সেই অ্যাপটা আপনি এখানে পাবলিশ করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে পাবলিশের জন্য সাবমিট করতে পারবেন এবং হচ্ছে আপনার ইউআরএল বা আদার্স কোনো যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনি দেখতে পারবেন আর কি। সো পাবলিশের তাদের জন্য অ্যাপ্রুভাল নিতে হয়, দ্যাটস অল, আর কিছু না। এছাড়া হচ্ছে আপনার রিপোর্ট আছে, আপনার হচ্ছে এই যে অ্যাপটা আছে সেই অ্যাপের আপনার হচ্ছে রিপোর্টগুলো জানতে পারবেন, কত তারিখ থেকে ডেইলি ভিত্তিক মান্থলি ভিত্তিক যদি কোনো রিপোর্ট জানা থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন। এছাড়া হেল্প অপশন আছে, এই হেল্প অপশন থেকে আমার কাছে মনে হয় যে আপনার এই যে এতক্ষণ ধরে যা যা বললাম সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে, একবার কষ্ট করে পড়ে নেবেন, বিশাল বড় না, মোটামুটি ভালোই বলা যায়। প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে আপনার হচ্ছে মেনশন করা আছে, আপনি জাস্ট হচ্ছে পড়বেন আর হচ্ছে কাজ করবেন, কোনো প্রকার কোডিং লাগবে না। তো বুঝতেই পারছেন যে একেবারে ইজি প্রসেস, আপনি নিজের মতো করে নিজে অ্যাপ ক্রিয়েট করে নেবেন, অ্যাপ্রুভাল নিয়ে নেবেন অ্যান্ড হচ্ছে ইনকাম করবেন। এবার আসি হচ্ছে ইনকাম প্রসেস। সো এই ক্ষেত্রে আপনার মনে করেন পুরো অ্যাপটা রেডি হয়ে গেল, রেডি হওয়ার পরে আপনি পাবলিশে ক্লিক করলেন, পাবলিশে ক্লিক করার পরে এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে জাস্ট মানে অ্যাপ্রুভালস এখানে ওকে করলেন। ওকে করার পরে আপনার বাই ডিফল্ট যে অ্যাপের নামটা সিলেক্ট করা বা লিখছেন সেটা দেখাবে। দেন হচ্ছে আপনার যে শর্ট ডিসক্রিপশন আছে সেই শর্ট ডিসক্রিপশনটা লিখবেন। দেন হচ্ছে ফুল ডিসক্রিপশন, আপনার মানে অ্যাপসের যে ফুল ডিসক্রিপশন সেটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে আসলে আইকন চেঞ্জ করতে হবে, মানে আপনি যে আইকনটা দিতে যাচ্ছেন সেটা রেজুলেশন এখানে দেওয়া আছে 5:5, মানে 512x512 রেজুলেশনের। তারপরে হচ্ছে আপনার ফিচার যে গ্রাফিক্স আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন আপনাকে এখানে আপলোড করতে হবে। সো প্রত্যেকটা হচ্ছে পিএনজি ফরম্যাটে এবং কত কত আপনার হচ্ছে সাইজ হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেই অনুসারে আর কি করে নেবেন। ইমেল অ্যাড্রেস নিচের মধ্যে, আপনি ধরেন আপনার যে অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে স্ক্রিনশট অ্যালাউ করবেন নাকি করবেন না। আপনি যদি চান যে না স্ক্রিনশট অ্যালাউ করতেন মানে করতে চান তাহলে সেক্ষেত্রে যেটা আছে সেভাবে, বাট আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাপের মধ্যে কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না। সো এই অপশনটা কিন্তু এখান থেকে ইনেবল এবং হচ্ছে ডিসেবল করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানের মধ্যে দেখুন আপনি রবি বা এয়ারটেলের অপারেটর এবং হচ্ছে আপনার ফিটা এখানে সেট করে দিবেন, মানে আপনি এনেবল দিলেন মনিটাইজেশন জন্য। ইনেবল করার পরে আপনার সাবস্ক্রিপশন লেভেল আপনি সেট করতে পারবেন, ডেইলি, মান্থলি, উইকলি, আপনি যেভাবে চার্জ করতে চান। ফর এক্সাম্পল আমরা যখন নেটফ্লিক্সে একটা আপনার হচ্ছে 1 মাসের জন্য অ্যাকাউন্ট কিনি ওরকম টাইপের আর কি, বা দেখা গেছে যে মিস কল অ্যালার্ট কিনি ওরকম টাইপের, আমরা ডেইলি সিলেক্ট করলে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে 1 টাকা বা 2 টাকা। ডেইলি ভিত্তিক যদি চার্জ করেন তাহলে সেক্ষেত্রে 1 টাকা চার্জ করতে পারবেন, সর্বোচ্চ 2 টাকা চার্জ করতে পারবেন।
পারবেন। মান্থলি করলে আপনার হচ্ছে 10 টাকা সর্বোচ্চ 25 টাকা, সরি 28 টাকা পর্যন্ত আপনি হচ্ছিল চার্জ করতে পারবেন। এছাড়া যদি আপনি উইকলি চার্জ করেন, মানে সাপ্তাহিক চার্জ করেন, তাহলে সেই ক্ষেত্রে 4 টাকা সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। অ্যাজ মিস কল বা আমরা যে কলার টিউন সাবস্ক্রাইব করি, এভাবে করে আপনি আসলে ইনকাম করবেন। সিলেক্ট করে সেভ করে দিলেন, দেওয়ার পরে হচ্ছিল আপনার অ্যাপটা অ্যাপ্রুভালের জন্য সাবমিট হয়ে যাবে। অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনার এই অ্যাপটা শো করবে হচ্ছিল স্টোর ডট আপনার হচ্ছে appmakerplus.com এ। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অনেকেই কিন্তু অনেকের অ্যাপ এখানে অলরেডি পাবলিশ করে ফেলছে। ফ্রি আছে, ফ্রি অ্যাপ দেখতে পারবেন। পেড অ্যাপ আপনি যেরকমভাবে রাখতে চান, অর্ধেক ফ্রি অর্ধেক মানে পেড এরকমও রাখতে পারেন, পুরোটাই ফ্রি রাখতে পারেন, পুরোটাই পেড রাখতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপনার হচ্ছে অ্যাপ এখানে আছে। সো বুঝতেই পারছেন একটা ভালো ইনকামের রাস্তা হতে পারে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে মনিটাইজ করবেন। এবার আসি হচ্ছে এখান থেকে যে ইনকাম হবে ব্যাপারটা কিভাবে হবে। এখানে চাইলে আপনি আপনার যে অ্যাপটা ক্রিয়েট করবেন সেই অ্যাপের কিছু পার্ট আপনি ফ্রি রাখতে পারেন, মানে কিছু ক্যাটাগরি ফ্রি রাখতে পারেন, বা কিছু পেজ ফ্রি রাখতে পারেন, কিছু পেজ আপনার হচ্ছে পেড রাখতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় যে না আমি প্রথম 2টা কোর্স বা প্রথম 2টা পার্ট আপনার হচ্ছে ফ্রি রাখবো, বাকি সবাই আমার এই কন্টেন্টটা দেখে ভালো লাগলে তাই না হচ্ছে সেই পেড সাবস্ক্রিপশনে চলে যাবে। এছাড়া আপনি চাইলে পুরোটাই আসলে আপনার পেড করতে পারেন, পুরোটাই আবার ফ্রিও করতে পারেন। সো এবার কথা হচ্ছে যে টাকা কিভাবে পাবেন। টাকা পাবেন হচ্ছে আপনার 50-50। যদি আপনার অ্যাপ থেকে 100 টাকা আসে তাহলে সেখান থেকে 50 টাকা পাবে হচ্ছে অ্যাপমেকার প্লাস, আর 50 টাকা পাবেন হচ্ছে আপনি, মানে 50-50 আপনার হচ্ছে পার্টনারশিপে আপনি অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে যারা আসলে এক্সট্রা ইনকামের চিন্তা ভাবনা করছেন বা প্রাইমারি ইনকামের চিন্তা ভাবনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। বিকজ অফ হচ্ছে রাইট নাও রবি বা এয়ারটেল এই দুইটা সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে 50 মিলিয়ন, মানে 50 মিলিয়ন আপনার হচ্ছে মানুষের কিন্তু সাবস্ক্রিপশন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরবর্তীতে বাংলালিংক এবং টেলিটক আসতে পারে, বাট আমি এটা মানে অফিসিয়াল না, আনঅফিসিয়ালি বলে দিলাম আর কি। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সাইটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা আপনার এটার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, বা এরপরও অ্যাপমেকার প্লাস সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের 24/7 আপনার ইমেল সাপোর্ট আছে। সেই ক্ষেত্রে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে ইমেল করতে পারেন, আদারওয়াইজ হচ্ছিল তাদের যে ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনি মেল করে যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেটা জেনে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।